আজ করব ধাবা স্টাইলের আলু ফুলকপি। ফুলকপিটাকে বড় বড় করে কেটে নুন জল ভিজিয়ে রেখেছি। আলুটাকেও 4 টুকরো করেছি, একটা বড় আলু 4 টুকরো করেছি, করে ধুয়ে রেখেছি। এর একটা পেস্ট করব। ধনে পাতা শিকড়গুলো নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, দই নিয়েছি 100 গ্রাম, আর নিয়েছি বাদাম। এগুলো আমি আগে পেস্ট করে নেব। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার দইটাও পুরোটা দিয়ে দিলাম। এতে একটুখানি নুন দেবো। ফ্রাই প্যানে সর্ষের তেল বসিয়েছি। এবার ওতে আমি 1 চামচ জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেস্টটা। এতে দই আছে, আদা আছে, ধনে পাতার শিকড়টা আছে, আর কাঁচা লঙ্কা আছে। এটাকে আমি খুব ভালোভাবে আগে নাড়বো। এবার এতে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, বড় চামচের 1 চামচ লঙ্কা, আর বড় চামচে 1 চামচ ধনে। যাতে তলায় ধরে না যায় সেই জন্য দেবো অল্প জল। আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকনো হয় আর তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এসছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা কম করে দিয়েছি। একটু জল দেবো। মশলাতে নুন দিয়ে পেস্ট করেছি বলে আর নুন দিলাম না এখন। এবার আঁচটা কম করে দিয়ে একটু চাপা দিয়ে দেবো। যাতে ধরে না যায় সেই জন্য অল্প অল্প জল দিচ্ছি। এবার এটাকে চাপা দিয়ে দিই। এবারে হালকা অল্প সেদ্ধ হয়েছে। এবার কপিটা আমি তুলে দিলাম। নুন জলে ডুবিয়েছিলাম। কপিটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে কষে নিচ্ছে। আঁচটা কমিয়ে দিলাম। হালকা জল দিয়ে চাপা দিয়ে দিলাম। আমি যেহেতু আদা রসুন দিইনি সেই জন্য আমি একটু হিং দিয়ে দিলাম। হিংটা আপনারা যখন কষবেন তখনও দিতে পারেন।
আদা রসুন না দেওয়া থাকলে হিংটা দিলে এর একটা টেস্ট আসে। আমি যেহেতু রসুন আর পেঁয়াজ দিয়ে দিই, সেই জন্য আমি একটু হিং দিলাম আর কড়াইশুঁটি দিলাম। হিংটা দিলাম এই কারণে, রসুন আর পেঁয়াজ না দিলে হিংটা দিলে খাবারের একটা টেস্ট আসে, সেই জন্যে আমি এতে একটু হিং দিলাম। আপনারা যখন কষবেন তখনও দিতে পারেন। কপির তরকারি রেডি। এবার করব আমি গার্নিশ। এবার এতে আমি দেবো ধনে পাতা, এবার এতে দেবো আমি ধনে পাতা, জুলিয়ান কাটা আদা, কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস। ধাবা স্টাইলে আলু কপির তরকারি আমার রেডি। যদি রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন।